আসসালামু আলাইকুম। আমরা আজকে গণিতের একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা প্রায় সময় পরীক্ষার এমসিকিউতে আসে। প্রশ্ন হচ্ছে এরকম থাকে যে একটা ত্রিভুজে তিনটা বাহু দেওয়া থাকে, বলা হয় যে কোন তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। তো আমরা তিনটা অপশন নিতে পারি। ফর এক্সাম্পল ধরো হচ্ছে যে আমরা তিনটা অপশন দিলাম 3, 4, 7 এবং সেকেন্ড অপশন দিলাম হচ্ছে যে 3, 4, 10, থার্ড অপশন 5, 6, 8 এবং ফোর্থ অপশন 3, 4, 5। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে কোন তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব, বা এখানে প্রশ্ন হতে পারে এমন যে কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব। প্রশ্ন হতে পারে এমন যে কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন সম্ভব। তো এখানে একটা শর্ত আছে। আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু থেকে কি হবে, বড় হবে। যে কোনো দুইটাকে যোগ করলে সেটা তৃতীয়টা থেকে কি হবে, বড় হবে। তো আমরা এই ক্ষেত্রে সব বারবার তো যোগ করে দেখবো না, আমরা হচ্ছে ছোট যে দুইটা বাহু আছে এগুলাকে যোগ করে দেখবো সেটা বাকি যে বাহু আছে তার থেকে বড় হয় কিনা। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে আমাদের এই দুইটার যোগফল হচ্ছে আমাদের 7, যেটা কিনা এটার সমান, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব না, কারণ ছোটটার যোগফল বড়টা থেকে অবশ্যই কি হতে হবে, বড় হইতে হবে। এখানে আমরা যদি একটু দেখি যোগফল 7, এটা 10, তাহলে এটাও সম্ভব না, কারণ এই দুইটার যোগফল এটা থেকে ছোট। এখানে কি হবে 3 এর জায়গায় 7, এখানে হচ্ছে 5, তাহলে আচ্ছা আমাদের এখানে অপশন আছে, আমরা এই অপশনটা একটু চেঞ্জ করে দিই, এটাকে আমি হচ্ছে যে 11 লিখি। তাহলে এখানে আমার হচ্ছে যে 3 এর জায়গায় 7, 7 থেকে আমার হচ্ছে কি 11 পাওয়া, তাহলে এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। এখানে একটু যদি আমরা দেখি 5 এ 6 কত 11 হবে, তাহলে 11 8 থেকে কি পড়ে, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা কি হবে, সম্ভব হবে। ঠিক এখানে যদি আমি 5 দিতাম তাহলে আমার ত্রিভুজ গঠন করা সম্ভব হতো, যে 3, 4 আর 5 দিলে এই দুটো যোগফল 7, যেটা কিনা এটা থেকে বড়। এই এমসিকিউটা অনেকগুলো পরীক্ষা আসছে দেখলাম, টেস্ট পরীক্ষা এবং অনেকগুলো বোর্ড পরীক্ষা আছে। তো আশা করি তোমরা এমসিকিউটা এখন বুঝতে পারছো এবং তোমরা এটা আসলে আনসার করতে পারবে।